নমস্কার সবাইকে। ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ 2026 তোমাদের ডেট দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো প্রথম কথা যেটা হচ্ছে, অনেক কিছু হয়তো আমরা জানি, কিন্তু সেই সময়ে হয়তো ঘাবড়ে যায় বা ঠিকভাবে বলতে পারি না, বা হয়তো ভালোভাবে সেই কথাগুলো এক্সপ্রেস আর কি মুখের ভালো হালকা স্মাইল রেখে বলতে পারি না। তার মধ্যেও আবার কি হয়ে যায়, অনেক সময় কাউন্টার অ্যাটাক হয়ে যায়। কাউন্টার অ্যাটাক কীরকম হয়, সেগুলো কীভাবে ডিল করবে, সেটাই হচ্ছে এই ভিডিওর মূল টপিক। তো আমি একটা ছোট্ট ডেমো দেখাচ্ছি ইন্টারভিউটা কীরকম হয়, ঠিক আছে? দেখো, তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, দরজার সামনেই জাস্ট হয়তো অনেক জায়গায় দাঁড়ানোর জায়গা থাকে বা অনেক জায়গায় বসার জায়গাও থাকে, ঠিক আছে? তো যদি দাঁড়ানোর জায়গা থাকে তো দাঁড়িয়ে থাকবে, বসার জায়গা থাকলে বসে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে দরজা। এই হচ্ছে দরজা। এখানে যখন তোমার সিরিয়াল আসবে, ব্যাগটা এখানেই রেখে দেবে। যখন তোমার নিজের সিরিয়াল আসবে, ব্যাগটা এখানেই রেখে দেবে। মোবাইলটা অবশ্যই ব্যাগের মধ্যে সাইলেন্ট করে ভরে দেবে, ঠিক আছে? দেন ধীরে ধীরে এখান থেকে উঠে একটু উচ্চ স্বরে হালকা, ভয় থাকবে না, একটু হালকা মিডিয়াম থেকে হালকা উচ্চ স্বরে বলবে, স্যার আমি কি ভেতরে আসতে পারি? দেন কপাট যখন তুমি খুলে, এই যে এন্ট্রি গেট, এখান থেকে যখন তুমি ভেতরে ঢুকে যাবে, সেখান থেকে ঢোকার পর ধীরে ধীরে দরজাটা লাগিয়ে সেই মুহূর্তে যখন ঘুরে যাবে, সময় হিসাবে হয় গুড মর্নিং নাহলে গুড আফটারনুন, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? হয় গুড মর্নিং না হয় গুড আফটারনুন, সময় হিসাবে সেটা বলবে, বা কেউ নমস্কারও করতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত চয়েস, ঠিক আছে? এখানে গুড মর্নিং বা গুড আফটারনুন বলার পর সোজাসুজি এখানে গিয়ে, এটা ধরো হচ্ছে চেয়ার, এই চেয়ারের বাঁ পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে? এখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে, বা এখানে দাঁড়িয়ে পড়লেও হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু অনেক ডিস্টেন্স থাকে না, এটা খুব শর্ট ডিস্টেন্স। অনেক সময় এরকম হয়ে যায় যে, ধরো এটা এন্ট্রি গেট, এখানেই থাকে চেয়ার, ঠিক আছে? তো আমি যেখানে দিয়েছিলাম একটু দূরেই ছিল, ঠিক আছে? তো এখান থেকে হেঁটে হেঁটে হালকা কদমে এই চেয়ারের হয়ে এখানে দাঁড়াবে, না হয় এখানে দাঁড়াবে। ওনারা যদি বসতে বলেন তাহলে সেখানে বসে পড়বে, বসে একটা ধন্যবাদ বলবে, ঠিক আছে? মাথায় রাখবে, থ্যাংক ইউ বলতে যাবে না, ইংলিশ কোনো রকম বলতে যাবে না। যত ইংলিশ বলবে তত নিজের বিপদ ডেকে আনা, ঠিক আছে? বাংলায় বলবে ধন্যবাদ। এখানে যখন চেয়ারে বসে গেলে, তোমার এরপর ইন্টারভিউ শুরু। চেয়ারে বসার পর মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড নিজের সময় নেবে, একটু ভালো করে শ্বাস প্রশ্বাস টেনে নেবে, রিল্যাক্স ফিল পাওয়া যায়, ঠিক আছে? এরপর আমি একটা যেটা বলতে চাইছি, দেখো, এই হচ্ছে ইন্টারভিউ রুমের বাতাবরণ। এটা হচ্ছে আসল কথা। এই বাতাবরণটা কী জিনিস, ধরো ইন্টারভিউ শুরু হয়ে গেল, এখানে যিনি থাকেন তিনি হচ্ছেন ম্যান কর্মকর্তা, তিনি আসল। এখানে অনেক সময় এটা ডিআইজি র্যাঙ্কের একজন আইপিএস অফিসার থাকেন, ঠিক আছে? এখানে থাকেন এসপি অফিসার, যিনি আমাদের জেলা দায়িত্বে থাকেন। তো এখানেও একজন আইপিএস থাকেন, এখানেও একজন আইপিএস থাকেন। ইনি হচ্ছেন ডিআইজি র্যাঙ্কের, ইনি হচ্ছেন এসপি র্যাঙ্কের, ঠিক আছে? আমি ধরে নিলাম। এখানে যিনি থাকেন তিনি হচ্ছেন সাইকোলজিস্ট, ঠিক আছে? ইনিও বড় অফিসার, কিন্তু ইনি শুধু দেখেন তোমার বিহেভ কীরকম, তুমি করছো না করছো, মিথ্যা কথা বলছো নাকি। তো এটা হচ্ছে একটা সাইকো অফিসার। এখানে হয়তো কোনো ডিএসপি র্যাঙ্কের অফিসার থাকলেন, এখানে হয়তো কোনো আইপিএস থাকলেন, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে রেঞ্জ অনুযায়ী। অনেক তো পুলিশ রিক্রুটমেন্ট রেঞ্জ রয়েছে, তো সেই রেঞ্জ হিসাবে এখানে অফিসার থাকেন। ধরো তুমি এখানে বসে আছো, হয়তো এই অফিসার তোমাকে কোশ্চেন করছে এবং তুমি এর সঙ্গে ডিল করছো। তোমাকে হয়তো এখান থেকে কোনো প্রশ্ন করলো এবং তুমি এখানে ডিল করছো। এই ডিল করার সঙ্গে সঙ্গে হঠাৎ এখান থেকে একজন তোমাকে প্রশ্ন করে দিল, হতেই পারে। এটা হচ্ছে কাউন্টার অ্যাটাক, ঠিক আছে? হয়তো তোমাকে এখানে বললো যে, ইনি হয়তো তোমাকে জিজ্ঞেস করলো যে কম্পিউটার কী জিনিস, তুমি হয়তো বললে কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? হঠাৎ এটা শেষ না হতে হতে প্রায় হয়তো শেষের দিকে ইনি তোমাকে জিজ্ঞেস করে ফেললো যে সিপিইউ কী জিনিস। তখন তুমি কি করবে? তোমার কাজ হবে এখান থেকে তোমার মুখটা সরিয়ে তৎক্ষণাৎ
মানে উত্তর দেওয়ার পরেই হড়বড়ি করবে না, ভালো করে প্রথমে এনাকে ভালো করে উত্তর দিয়ে তোমার দায়িত্ব হবে এখান থেকে মুখ সরিয়ে ইনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা যদি শুনতে না পারো তাহলে বলবে সরি স্যার, এনার দিকে মুখ করে, ঠিক আছে, এনার দিকে মুখ করে তখন বলবে শুনতে পেলে খুব ভালো, যদি শুনতে না পাও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এনার দিকে তাকিয়ে বলবে সরি স্যার, আবার ইনি রিপিট করবেন, তখন এনার উত্তরটা দেবে, ঠিক আছে। এমনও হতে পারে ধরো ইনি জিজ্ঞেস করলেন সিপিইউ কী জিনিস, তুমি বলে দিলে সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। দেন এটা শেষ না হতে হতে হয়তো ইনি তোমাকে জিজ্ঞেস করলো তোমার সম্পর্কে কিছু বলো, হতে পারে যে এখান থেকে তুমি যে উত্তরটা দিলে যে সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক, এটা শেষ না হতে হতে হয়তো এই যে অফিসারটা ইনি তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার সম্পর্কে কিছু বলো, তখন তোমার দায়িত্ব হবে সেম একই প্রসেস, এখান এখান থেকে মুখটা এদিকে ঘুরিয়ে ফেলবে, ঠিক আছে, ঘুরিয়ে ফেলে যদি এনার প্রশ্নটা ভালো করে শুনতে পেরেছো তাহলে ঠিক আছে, যদি শুনতে পাওনি এনার দিকে আবার ফিরে বলবে সরি স্যার, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, হতে পারে তুমি এদিকে বিজি আছো, এনার প্রশ্ন ভালো করে শুনতে নাও পারতে পারো, ঠিক আছে, শুনতে নাও পেতে পারো, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। তো এখান থেকে মুখ করে এদিকে তাকাবে, এদিকে মুখ করে তাকাবার পর এনার প্রশ্নটা শুনতে পাও তো ঠিক, নাহলে বলবে সরি স্যার, ইনিও রিপিট করে দেবেন, রিপিট করার পর ধরে নিয়ে জিজ্ঞেস করলো যে তোমার সম্পর্কে কিছু বলো, তখন তুমি ধীরে সুস্থে উত্তরটা দিয়ে দেবে। এই কাউন্টার অ্যাটাকটা কিন্তু খুব বেশি হয় না, কাউন্টার অ্যাটাক একবারই হবে, যদিও হয় তাহলে একবারই হবে। এরপর যাদের যাদের কাউন্টার অ্যাটাক করবে মাথায় রাখবে তারা যদি ভালোভাবে প্রশ্নগুলো ডিল করতে পারো, যদি ভালোভাবে পরিষ্কারভাবে ডিল করতে পারো তাহলে তোমার ইন্টারভিউ এখানেই সমাপ্ত এবং তুমি এখানে একটা ভালো নাম্বার পাবে। কাউন্টার অ্যাটাকের একটা প্লাস পয়েন্ট রয়েছে, ঠিক আছে, কাউন্টার অ্যাটাকের একটা প্লাস পয়েন্ট রয়েছে, তুমি যদি কাউন্টার অ্যাটাকটা ভালোভাবে সামলে নিতে পারো তাহলে তোমার ইন্টারভিউ ওখানেই শেষ, যা দেখার এই অফিসার তোমাকে দেখে নেবে, ঠিক আছে। এবং ইনি হচ্ছেন মেন কর্মকর্তা, ইনি অনেক সময় ডিআইজি র্যাঙ্কের থাকেন, ঠিক আছে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। তো ভালোভাবে কাউন্টার অ্যাটাক হলে ভালোভাবে ডিল করবে, কোনো রকম ঘাবড়াবে না, যদি ঘাবড়ে যাচ্ছ তাহলে এই অফিসে তোমাকে সবসময় দেখছে, এনার চোখ সবসময় তোমার উপর রয়েছে, সব সময় মাথায় রাখবে, কোনো রকম ঘাবড়াবে না। যদি নাও পারো প্রশ্নের উত্তর, যদি ধরো কাউন্টার অ্যাটাক হচ্ছে, ইনি তোমাকে জিজ্ঞেস করেছেন, তুমি বলতে বলতে এনার উত্তরটা নাও পারতে পারো, ডাইরেক্ট বলে দেবে সরি স্যার জানা নেই, এই মুহূর্তে মনে পড়ছে না, এটা বলবে না, এটা বলার অর্থ হচ্ছে তুমি ঘাবড়ে যাচ্ছ, ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। পুলিশের চাকরি হচ্ছে সাহসের চাকরি, আমি এটা প্রথম দিন থেকে বলে আসছি, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। কাউন্টার অ্যাটাকের সময় যদি তুমি এনার প্রশ্নের উত্তর দিতে না পারো পরিষ্কারভাবে বলবে সরি স্যার জানা নেই। এমনও হতে পারে ইনি যখন জিজ্ঞেস করছে এনার প্রশ্নের উত্তরটাও তুমি নাও পারতে পারো, ইনি যখন জিজ্ঞেস করছে এনার প্রশ্নের উত্তরটাও তুমি নাও জানতে পারো, তখন তুমি পরিষ্কারভাবে এটাও বলবে সরি স্যার জানা নেই। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে পরিষ্কারভাবে যদি ডিল করবে সেটাই হচ্ছে কাউন্টার অ্যাটাক, নাও পারতে পারো কিন্তু কাউন্টার অ্যাটাকটা তুমি ক্লিয়ার করে দিয়েছো, ঠিক আছে। আর কাউন্টার অ্যাটাক একবারই করবে, আর তারপর যতগুলো কোশ্চেন করবে দেখবে ইজি কোশ্চেন করবে, এমনও হতে পারে কাউন্টার অ্যাটাক করে তোমাকে বেরিয়ে ছেড়ে দিল, তার মানে কি তোমাকে যা দেখার দেখে নিয়েছে। কাউন্টার অ্যাটাকটা খুব ভালো জিনিস, যদি কাউকে করে যেভাবে শিখিয়ে দিলাম ভালোভাবে ডিল করবে দেখবে ভালোভাবে না ভালো নাম্বার পাবে, ঠিক আছে। আর সব থেকে আরেকটা যেটা মাথায় রাখবে যে কোনো রকম মিথ্যা কথা বলবে না, হয়তো এমন জিজ্ঞেস করতে পারে অনেকজন থাকো যে হয়তো জিজ্ঞেস করলো যে তুমি উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা কেন করোনি, তখন তুমি এটা বলবে না যে অনেকে হয়ে যায় যে মিথ্যা কথা বলে দিই যে টাকার অভাবে করতে পারি না, টাকার অভাবে করতে পারিনি এটা বলবে না, কারণ কি হয়ে যায় আসল কথা যে ইচ্ছে থাকলে মানুষের অনেক কিছু করতে পারবে, তো তখন তোমাকে নানা রকম আবার প্রশ্ন করবে, সেই সব উত্তরগুলো তুমি আবার করতে পারবে না, ভালোভাবে ডিল নাও করতে পারো, ঠিক আছে। যদি ডিল করার ক্ষমতা থাকে তাহলেই বলবে, না থাকলে সেগুলো বলবে না। আর সবথেকে যেটা বেশি জিজ্ঞেস করে যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, নিজের মাথায় রাখবে সবথেকে বেশি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে নিজের সম্পর্কে, এবং দ্বিতীয় হচ্ছে পুলিশে আসতে চাইছো কেন, পুলিশে আসতে চাইছো কেন, থার্ড পুলিশে তোমার কোনো রিলেটিভস কেউ আছে কি না, থার্ড পুলিশে তোমার কেউ রিলেটিভ আছে কি না, ঠিক আছে। এই তিনটা কোশ্চেন খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, আর এই হচ্ছে এগুলো আসল কথা। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে তুমি এন্ট্রি কীরকমভাবে করছো, একটু উচ্চস্বরে বলবে স্যার আমি কি ভেতরে আসতে পারি, এটাই হচ্ছে আসল কথা। ঢোকার সময় তোমাকে অনেকভাবে ওরা গাইড করে দেবে, ঠিক আছে, লক্ষ্য করে নেবে। দেন যখন তোমার ইন্টারভিউ শেষ হয়ে যাবে, যখন তোমাকে বলবে ঠিক আছে
তুমি বা আপনি আসতে পারো, তখন উঠে একটা ধন্যবাদ বলবে, পরিষ্কারভাবে বলবে ধন্যবাদ স্যার, হালকা মুখে স্মাইল রেখে বলবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার, মানে এটা অনেক বেশি একটা স্মাইল হবে না, হালকা স্মাইল হবে। এইভাবে দেখবে ইন্টারভিউ দেবে। তারপর এটা একটা কথা যে তথ্য জানলে হবে না, মক ইন্টারভিউ দাও, ঠিক আছে? ভালো করে মক, যেখানে পারো মক দাও, মক দিলে নিজের কনফিডেন্সটা আরও বোল্ড হবে, ঠিক আছে? তো কোনো রকম ঘাবড়াবে না, ইন্টারভিউ ভালোই হবে, নিজের সৎ সাহস এবং কনফিডেন্স নিয়ে যাবে, আশা করছি খুব ভালো হবে, ঠিক আছে? তো ভিডিও আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেল। সবাইকে নমস্কার, জয় হিন্দ।